আই ফালাও তোমার এই লাঠি, এই লাঠি রাখো আর এখানে চলো, তোমার এখানে কাম করো লাগবো না। তুমি অফিসের সামনে কি লেগে আইছো? বাসায় যাও। আর তুমি এই টাকার লেগে চিল্লাইতেছো কে? আমার সাহেব আছে না, অনেক ভালো মানুষ, টাকা দিয়ে দিব তোমার, আমি কইলাম তুমি বাসায় যাও। তাই না মনে করুন কি? হ্যাঁ, কতবার করে কইছি তোমার এখানে কাম করা লাগবো না। হ্যাঁ, এখানে কেন কাম করতেছে? ওই প্রতি মাসে 8,000 টাকা বেতন পাই, এটা হার লাগিয়া এই টাকা দিয়ে কি কিছু হয়? হ্যাঁ, বর্তমান যুগে যে খরচাপাতি 8,000 টাকা দিয়ে ঘর ভাড়া দিয়া বউ চলে কি থাকা যায়? তোমার আমি কইছি যে অন্য জায়গায় একটা কাম খোঁজো না, তোমার এখানেই কাম করতে হবে। কি লাগে? হ্যাঁ, কি পাইছো এইখানে? তুমি বোকা নাকি? আমার যে সাহেব আছে না, হ্যাঁ অনেক বড় লোক, অনেক ভালো মনের মানুষ, আর এর চাকরি আমি ছাড়তে পারবো না। হ্যাঁ, তোমার সাহেব ভালো দিয়ে কি আমার সংসার চলবো? হ্যাঁ, তোমার সাহেব যদি এতই ভালো হতো না, তোমার বেতন 8,000 টাকা দিত না। কেন জানো? কারণ এই যে এখনকার সময় কোনো দারোয়ানের বেতন 8,000 না, মিনিমাম 15 থেকে 20,000 টাকা। ওই যে আমগো পাশে বাসার ভাবি, হের যে জামাই, সেও তো দারোয়ানে চাকরি করে, হের বেতন কত? হ্যাঁ, হের বেতন 20,000 টাকা। তা তোমার বেতন 8,000 টাকা হয় কেন? তুমি কি খারাপ কাম করো? হ্যাঁ, তা আমি এত কথা শুনতে চাই না। তোমার আজকে আমি লইতেছি, তুমি এনে যাবা। এক্সকিউজ মি স্যার আসসালামু আলাইকুম। কি ব্যাপার ওয়াহেদ, উনি কি? আর এখানে এসে এভাবে চিৎকার চেঁচামেচি করে কথা বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না। স্যার, এটা আমার বউ। আসলে হয়েছে কি, আমি 5 মাস ধরে বেতন কম পাইতেছি, তো সংসার চালাইতে খুব সমস্যা হইতেছে। এর লেগে আমার বউ এনে চিল্লাইতেছে। আমি কইতেছি তুমি বাসায় যাও, আমি আইতেছি, বাসায় যা কথা কমুনি অফিসের সামনে চলে আইছে। বেতন কম পাচ্ছ মানে? তোমার বেতন তো 20,000 টাকা, তাহলে তুমি পাচ্ছ কত? স্যার, আমি 20,000 টাকা করে বেতন পাই, কিন্তু আমার 5 মাস যাবত দিতেছে 8,000 টাকা করে। কইছে আপনার হাতের অবস্থা যখন ভালো হইব সব টাকা একবারে দিয়ে দিব। 8,000 টাকা বেতন পাচ্ছ মানে? তাও আবার 5 মাস যাবত? তোমার মাথা ঠিক আছে? আমার কোম্পানিতে যতগুলো এমপ্লয়ি আছে, সে হোক পিয়ন, হোক সিকিউরিটি গার্ড বা হোক ম্যানেজার, যেই হোক না কেন, যার যার যে বেতন আমি প্রতি মাসে সবগুলো একসাথে করে ম্যানেজারের অ্যাকাউন্টে ডিপোজিট করে দিই। তাহলে তোমরা বেতন কম পাইছো মানে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন? কি কম স্যার, আমার তো ম্যানেজার সাহেব কইছে যে এখন বসের অবস্থা খারাপ, মানে আপনার নাকি হাতের অবস্থা অনেক খারাপ, তো এর লেগে আমার 8,000 টাকা করে দিতেছে, পরে নাকি একবারে সব টাকা দিব। আর এইদিকে দেখেন আমার সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যাইতেছে। আমার বউ তো বুঝতেছে নি, মহিলা মানুষ বুঝতেছে না, এর লেগে আমার লগে চেঁচামেচি করতেছে। ওয়েট ওয়েট ওয়েট, আমার হাতের অবস্থা খারাপ এই কথা ম্যানেজার তোমাকে বলছে? ঝামেলাটা কোন জায়গায় হয়েছে সেটা খুব ভালো করে বুঝতে পারছি। সমস্যা নাই, আমার এখানে যারা ঝামেলা করবে বা যারা ঝামেলা ক্রিয়েট করবে তাদেরকে কিভাবে এখান থেকে সরাইতে হয় সেটা আমিও খুব ভালো করে জানি। বাট আই এম সরি যে আমার এই ব্যাপারগুলো আসলে লক্ষ্য রাখা উচিত ছিল। 5 মাস যাবত আমার কোম্পানির একজন এমপ্লয়ি, সে কিনা বেতন পাচ্ছে 20,000-এর জায়গায় মাত্র 8,000 টাকা। এটাও আমার শুনতে হচ্ছে, তাও আবার সেটার রিজন হচ্ছে আমার নাকি হাতের অবস্থা খারাপ। কার হাতের অবস্থা খারাপ হয় সেটা আমি বুঝিয়ে দিব, সমস্যা নাই। আমি এখন তো তোমাকে গত 5 মাসের টাকাটা দিতে পারছি না, বাট এই নাও, এটা হচ্ছে তোমার এই মাসের ফুল বেতন। আর গত যে মাসগুলোতে তুমি পুরো টাকা পাও নাই সেই টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? আর আজকের পর থেকে প্রতি মাসের বেতন তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। প্লিজ কাইন্ডলি আমাকে ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করবা, ঠিক আছে? আচ্ছা স্যার। আপনাকে কি বলবো আসলে আমি ভাষা বুঝে পাচ্ছি না। আপনি আপনার হাজব্যান্ডকে যা যা বলছেন আমি সব কিছুই শুনছি, ইভেন আপনি আমাকে নিয়েও যা যা বলছেন আমি তাও শুনছি। অবশ্য আপনার কথাগুলো ভুল না, আপনার জায়গা থেকে আপনি সঠিক। যে কেউ আপনার জায়গায় থাকলে একই কথাগুলোই বলবে। আমি মনে করি এখন অন্তত আপনার ধারণাটা বদলে গেছে আমাকে নিয়ে অন্তত। না না, আপনি এমনি করে কইেন না, আসলে ভুলটা আমার হইছে। আমি আপনারা বুঝতে পারি না, আমি আপনার ওই যে খারাপ মালিক মনে করছিলাম, কিন্তু আপনি যে এই ব্যাপারটা কিছুই জানেন না, খারাপ জয় বেটা ম্যানেজার বেটা, সেইটা তো আর আমি জানতাম না। আমি উল্টাপাল্টা আর আপনারা নিয়ে চিন্তা ভাবনা করছি। আপনি যদি পারেন আমারে ক্ষমা করে দিয়েন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। নো ওয়ারিস, আজকের পর থেকে আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। আপনি যেতে পারেন। তুমি বাসায় যাও, আমি কাম সাইরা আইতেছি, যাও। মন দিয়ে কাজ কর।